এখন আপনার প্রশ্নটা আসি, সেটা হলো যদি ইনকাম যদি স্বামী যদি হারাম করে, অনেক সময় মেয়েদের একটু কষ্ট লাগে যে কি করতেছে, আমি এত দিনদার মানুষ, আমাকে হারাম জিনিস, হারাম ইনকাম করে খাওয়াচ্ছে। তো এটা কিন্তু আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ডিসক্লেমার দিয়ে নিতে হবে। ডিসক্লেমার বিয়ের আগে বা পরে, যে আমি তোমার ঘরে যতদিন বউ হিসেবে থাকবো, আমাকে তুমি হালাল খাবারটা খাওয়াবো। এরপরে সে যদি হারামের পথে যায়, অন্যায় পথে যায়, যে ইনকাম করে নিয়ে আসে, আপনার বিন্দু মাত্র গুনাহ নাই, আপনার বিন্দু মাত্র গুনাহ নাই। এটা হলো মেন পয়েন্ট। কারণ ইনকাম করার দায় দায়িত্ব আপনার উপরে না। ওই স্বামী বা ওই বাবা সবচেয়ে নিকৃষ্ট, যে নিজে হারাম ইনকাম করে নিজে তো খায় খায়, আবার অন্যকে খাওয়ায়। এর চেয়ে পাগলামি দুনিয়ায় আর নেই। আপনার কোনো গুনাহ নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে একজন পুরুষ, সে গুনাহ মানে অন্যায় করে ইনকাম করতেছে, গুনার কাজ করে, সেটাই আমার ভূমিকা কি? আপনার ভূমিকা হলো দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন, তাকে বুঝাবেন, তাকে এনশিওর করবেন আমি তোমার সাথে আছি, তোমার সমস্যা কি? আমার পরিচিত একজন, হঠাৎ করে দেখলাম সে জব শুরু করেছে, 3 মেয়ে, আবার জব শুরু করেছে। আমি বললাম যে কি ব্যাপার, আপনি এই জব শুরু করলেন? তো বলে, উস্তাদ আমি করছি, শুধু দোয়া করেন আমার জন্য, আর শুনেন না। তা বললাম, না, আমার একটু শোনা দরকার, কারণ আপনার হাজবেন্ড আমাকে শুনতে বলছে। তো তখন বললেন যে আমার হাজবেন্ড যে ইনকাম করে, ওই ইনকামের মধ্যে একটু সমস্যা ছিল। তো আমি তাকে বলেছি, তুমি এই জব বাদ দিয়ে এর চেয়ে কম জব, টাকার জবে তুমি ঢোকো এবং হালাল পথে ইনকাম করো। তো ও যখন ওই হালাল পথে গেল, তখন আমাদের ওর টাকায় আমাদের বাসা ভাড়া এবং মাসের খরচ আর বাচ্চাদের পড়ানো খরচ করা যাচ্ছে না। তা আমি তখন তাকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চাদের পড়ানোর খরচ এবং বাসা খরচের কিছু অংশ আমি দেব, আমি চাকরি করব। এক মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পরে বলেছে যে আমি তো ভালো কোরআন শরীফ পড়তে পারি, ইজাজা আছে, তা আমি কি আপনাদের পড়াতে পারি কিনা। তা আমার তেলাওয়াত শুনিয়ে, পড়ানোর টেকনিক দেখে ওরা আমাকে জব দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ এখানে যে জব দিয়েছে তাতে আমার স্বামী এবং তখন আমি তার স্বামীকে বললাম, তার সুন্দর ইন্টেনশন আছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যদি এই ইন্টেনশনটা করেন যে ও আল্লাহ, আমার স্ত্রী 3 বাচ্চার সাথে আবার এই প্রত্যেক সপ্তাহে যে কষ্ট করতেছে, আমাকে তুমি হালাল রুজি যখন দিয়েছো, আর একটা ভালো হালাল রুজি দাও, যাতে আমার স্ত্রীকে কাজ করা না লাগে। তো আল্লাহ তালা দিলে এই বছর, বোধহয় 5-7 বছর পরে, এই বছর বলতেছে, উস্তাদ আল্লাহ তালা আমার ব্যবসায় এত বরকত দিয়েছে, আমার স্ত্রী এখন আর কাজ করা লাগে না। এটা হলো সব ওই রকম, ওই রকম। এই এই যে এই স্ত্রী হবেন, এই ধরনের স্ত্রী, যে আপনি সামনে এগিয়ে আসতেছেন, দোয়া করতেছেন, সাথ দিচ্ছেন, বোঝাচ্ছেন। এমন যদি হয়ে যায় যে সে হালাল পথে যে আপনার হলিডে করতে পারে না, বাবার বাড়ি যেতে পারে না। আমার তো এমন হতো, 4 বছরও আমি বাড়ি যেতে পারিনি। আমার স্ত্রী আমার কোনোদিন মন খারাপ করে না যে তোমার ঘর করতে যেয়ে আমি বাড়িতে যেতে পারলাম না, না। তখন সেখানে আরো করতে হবে, না, অসুবিধা কি, তুমি কোনো চিন্তা করো না, আমার অল্প টাকা আছে, তাতে কি হয়েছে। হ্যাঁ, এই এই জায়গাতে সেখানে হলো যে আপনার কানাআতদারি যেটা বলে, অল্পে তুষ্টতা, ভালো গুণ, স্বামীর প্রতি আহ, আহ, ভালোবাসা, তার সাথে দোয়া, এবং শেষ পর্যন্ত আমাদের এই বোনটার যার উদাহরণ দিলাম, আমাদের পরিচিত বোন, মানে অনেকে জানবেন কিউএনএস এর সাথে আছে। তো তার যে এই কাজটা, তার যে দৃষ্টান্ত, এগুলো এগুলো হলো যে জান্নাতি যারা হবে তাদের জন্য এগুলো ভালো ভালো দৃষ্টান্ত। আর ওই যে এর কি হয়েছে, ওর কি হয়েছে, এটা কি করব, সেটা কি করব, আমি কিন্তু ইউরোপে যত জায়গায় যাই, আমার কাছে এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দেই না। কারণ আপনার নজরে এগুলো আসলো কেন, আপনি ঠিক আছেন তো, এই প্রশ্নটা আমার আসে। তো আমি আজকে দিলাম প্রশ্ন, সামনে এই প্রশ্নের উত্তর দেবো না।